গাজীপুরের কালিয়াকৈরে রয়েছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপ্লব, আপনার পাঠানো প্রতিবেদনে আমরা যেটি দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ওই অংশে ভয়াবহ যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই অবস্থা থেকে বের হওয়ার জন্য প্রশাসন কী ধরনের উদ্যোগ নিয়েছে এবং অটোরিকশাগুলো চলাচল বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? জি, তানি, আপনি যেমনটি দেখেছেন এবং যে প্রশ্ন করেছেন যে আসলে প্রশাসন এই অটোরিকশা বা যানজটে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, আমি এই প্রসঙ্গের আগে একটু কথা বলি। যে আপনি জানেন যে 23টি জেলার মানুষ কিন্তু এই চন্দ্রা থেকেই তাদের উত্তরবঙ্গে যেতে হয়, যার ফলে প্রতি বছর ঈদ আসলে এই চন্দ্রা নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়। আমি একটু বলি যে গত 5 আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে কিন্তু এই চন্দ্রা এলাকায় ট্রাফিকের একটি বক্স এবং জেলা পুলিশের একটি বক্স ছিল, সেখানে কিন্তু তারা অগ্নিকর সংযোগ করেছে, যার ফলে আগুন সেখানে বক্স দুটি পুড়ে গেছে। তারপরে কিন্তু এখানে যে এই আইন শৃঙ্খলা বাহিনী আর মহাসড়কে দেখা যায়নি, যার ফলে কিন্তু এই চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রতিদিনই যাত্রীরা ভোগান্তিতে পড়তেছে। তবে আমি একটি বলি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে এই আইনের যে অটোরিকশা যে রাস্তাঘাটে চলছে তার বিরুদ্ধে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং এখানে যে যত্রতত্র বাবা গাড়ি পার্কিং করে যাত্রী উঠানো নামানো, তাদের বিরুদ্ধেও তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। তবে আমি একটু বলি যে এখানে যে অটোরিকশা যে রয়েছে, 3 চাকার যান পরিবহন, সরকারি বন্দর নির্দেশনা থাকলেও তারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এই মহাসড়ক দিয়ে, যার ফলে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তবে শ্রমিক ফেডারেশনের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন দ্রুত এই মহাসড়কের পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। জি তানি, এই ছিল ঢাকা চন্দ্রা ত্রিমুর এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।